আজকে ডক্টর ইউনূস সেখানে এই বিষয়টা তুলে ধরবে যে ভারত কেন একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার পরও এইভাবে তারা পুশিং করতেছে। জিয়া রহমান তো নির্ভয়ে সেখানে পানির সমস্যা নিয়ে জাতিসংঘে সেই সময় তুলে ধরেছিলেন। তো কাজেই ওইটাই তখনই জিয়া রহমানের সাথে তুলনা করা যেত যদি এই জাতীয় প্রশ্নগুলো যদি তিনি সেখানে সেভাবে নিয়ে আসতেন। আমি একটু ছোট্ট করে একটু ইন্টারাপ্ট করব, সেটা হচ্ছে রতন ভাই আপনিও চাইলে কিন্তু উত্তরটা দিতে পারেন। আজকে আমরা দেখেছি যে জাতিসংঘের ভাষণের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে আরেকটি ভাষণ ছিল একটা অনুষ্ঠানে, সেখানে উনার কথা বলার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তার সেই ভাষণটিকে মনে হচ্ছিল শহীদ জিয়ার ভাষণ। এই সংক্রান্ত আপনারা কি বলবেন? না, এটা শোন, আমি তো প্রথমেই বললাম শহীদ জিয়ার সাথে এটা তুলনা হয় না। শহীদ জিয়ার সেইখানে যে বললাম তো যে শহীদ জিয়া সে হোল নেশনটাকে যেভাবে নিয়ে গেছিলেন, এবং সেইখানে যে সাহসের সাথে যেটা বললাম যে ভারত তো চেয়েছিল দ্বিপাক্ষিকভাবে, কিন্তু উনি দ্বিপাক্ষিক সমস্যা সমাধান হয় নাই। ভারতের সাথে অনেক কিছু আছে যেগুলো দ্বিপাক্ষিকভাবে সমস্যার সমাধান হবে না। এই কারণে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পানির সমস্যাটা জাতিসংঘে তুলেছিলেন। তা আজকে তো দ্বিপাক্ষিকভাবে আমার পুশিং সমস্যার সমাধান হচ্ছে না, আজকে আমার পানির সমস্যার সমাধান হচ্ছে না, আজকে আরও যে সমস্ত সমস্যা আছে আমার বাণিজ্য সহ অন্য, সেগুলো তো সমাধান হচ্ছে না। তাকে যে সেগুলো তো আজকে ওয়ার্ল্ড ফোরামে আমাকে তুলে ধরতেই হবে। সেই বিষয়টা যদি তুলে ধরতো তাইলে তখন আমি হয়তো কিছুটা হইলেও ভাবতে পারতাম যে জিয়া রহমান সেই রকম কাজে। জিয়া রহমানের সাথে তো এটা প্রশ্নই আসে না ওইখানে তার ওই তুলনামূলকভাবে, সেটা আমি অন্তত মনে করি। তো সেইখানে এই প্রশ্নটাগুলো যে আসা উচিত ছিল জাতিগত। এই সরকার নির্বাচন কবে করতে চায়, কি করতে চায়, কিন্তু এই সরকার এখন পর্যন্ত একটা রোডম্যাপ দেয় নাই। আসলে আমরা যেটা বলতে চাইছি বা বুঝাইতে চাইছি যে এখন তো এমন একটা অবস্থায় চলে আসছে যে এই সরকার আর কিছু করার নাই, কিন্তু প্রথম থেকে যদি আরও অল্প সময় নিয়ে যদি তার এই সংস্কারটা করে সে নির্বাচনে যেতে পারত, তাহলে বাংলাদেশের ইতিমধ্যে আমি মনে করি অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের অর্থনৈতিক যে ক্ষতিটা হয়েছে এটা পোষাইতে যায়। এমনিতেও ফ্যাসিবাদ তো আমাদের অনেক ক্ষতি করেই গেছে, সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, এবং এখন ফ্যাসিবাদ আবার নতুন করে জাগার জন্য চেষ্টা করতেছে। এই সুযোগটা তারা পেত না। তা এখন যেটা হলো যে হ্যাঁ, উনি নির্বাচন দিতে চায়, এই ব্যাপারে ওনার সিনসিয়ার, ওনার সরকারের অবস্থানটা উনি ব্যাখ্যা করছেন। এটা তো আমরাও চাই যে আমরা নির্বাচনটা আজকে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেটা যাতে ভালোভাবে হয়, সেটার জন্য তো আমরাও চাই। এবং তবে সেইখানে সে ভাষণের ব্যাপারে যেটা বলবো, যে এর আগেও যেটা বলা হয়েছে যে জিয়া রহমান কিন্তু রাষ্ট্রের সমস্যাগুলোকে সেখানে তুলে ধরেছিলেন জাতিসংঘে। এবং সবচেয়ে বড় যে দেখেন, আমাদের সবচেয়ে বড় এখন যে সমস্যাটা সীমান্তে পুশিন হচ্ছে, যেটা কোনোভাবে একটা স্বাধীন রাষ্ট্র কখনো এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। তা আমি অন্তত ব্যক্তিগত একটা রাজনৈতিক কর্মী হিসাবে, দেশের মুক্তিযোদ্ধা হিসাবে আমি তো চেয়েছিলাম যে